চিকেনের মধ্যে সব দেওয়া হয়ে গেছে। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, এখানে দই আছে আর লেবু আছে আর লবণ দিয়েছি। তো আমি চিকেনটাকে এখন আমি কত জল ঝরালাম, তারপর জল পড়ছে। যাই হোক, ভালো মতো আমি ম্যারিনেট করে রাখি এখন চিকেনটাকে। চিকেনটাকে আমি ভালো মতো ম্যারিনেট করে পেস্টে রেখে দিই 10-15 মিনিটের জন্য। ফোড়নটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে আমি এখন দেবো এখানে সামান্য লবণ। আর লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আমার গলে যাবে। সামান্যই দিচ্ছি কারণ আমি ম্যারিনেটের সময় অনেকটাই লবণ দিয়েছি। তো এবারে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা এখন আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে শুধু দেবো হচ্ছে জিরে গুঁড়ো আর সামান্য হলুদ যেহেতু কালারটা একটু গ্রিন টাইপের বেশি হবে, তো হলুদ বেশি দেবো না। এবারে এই মশলাটাকে হালকা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এখানে চিকেনটা ম্যারিনেট করার সময় দেখিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দই আর লেবু আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে গেছিলাম। তো অলমোস্ট এটা 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখা ছিল। এখন আমি এই ম্যারিনেট চিকেনটা ওটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে আমি এই যে কাঁচা লঙ্কা আর ধনেপাতা যে পেস্টটা করেছিলাম, পেস্টটা এবারে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তো এই চিকেনটা অ্যাকচুয়ালি এটা হরিয়ালি চিকেনও বলে, এটা পুরো গ্রিন কালারের হয়। এটাতে মিন্টও অ্যাড করে, মানে মিন্ট লিভস অ্যাড করে। তো যেহেতু আমার মিন্টের গন্ধটা একদম পছন্দ নয়, তো আমি শুধু বাড়িতে যখন বানাই আমি শুধু ওই গ্রিন চিলি আর ধনে পাতা দিয়ে বানাই। তো এর মধ্যে একটুখানি যদি গোটা ধনে রোস্ট করে হালকা গুঁড়ো করে দেওয়া হয়, সেটাও খুব টেস্ট হয় খেতে। তো আমি এরকমভাবেই করি নর্মালি, তো এটাও অনেকটাই ভালো লাগে খেতে। তো এবারে এটা আস্তে আস্তে কষে পুরো জলটা বেরিয়ে যখন শুকিয়ে যাবে জলটা, তখন সামান্য একটু জল দেবো। তো আগে এটা কষে যাক ভালো মতো। একটু নাড়িয়ে চাড়িয়ে এটা তুললাম, দিয়ে তারপরে আমি আলুটা অ্যাড করলাম, দিয়ে আবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার লিডটা বন্ধ করে রেখে দেবো। দেখি চিকেনটার কি অবস্থা। এই চিকেনটা থেকে জল বেরিয়ে গেছে অলরেডি। এভাবে একটু নেড়ে নিই। এখন কেমন সুন্দর কালার এসছে। তো চিকেনটা ভালো মতো নেড়ে আবার ঢাকা দিয়ে রাখি জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমার চিকেনে সব ঝোলটা শুকিয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো গরম জলটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আমি আবার লিডটা অফ করে রেখে দেবো। দিয়ে ভালো মতো ফুটে যাবে, জলটা একটু শুকাক, সেখানে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। চিকেনের ফাইনাল লুক নামিয়ে ফেলেছি। খুব সুন্দর, খুবই টেস্টি হয়েছে খেতে। তো লাস্টে শুধু একটুখানি গরম মশলা আমি দিয়েছিলাম, অ্যাড করেছিলাম, ব্যাস আর কিচ্ছু না। মানে খুবই কম মশলায় মানে এত টেস্টি হয় না চিকেনটা।